জয় বাংলা। আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কলকাতা মেট্রোয় দেখা যাচ্ছে একজন বাঙালি ভদ্রমহিলা, সে বাংলা বলছে বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে। তাই জন্য একজন বহিরাগত হিন্দিভাষী তাকে বলছে যে তুমি বাংলাদেশে চলে যাও, তুমি বাংলাদেশের, এটা অর্থাৎ তাকে বলছে সে ভারতীয় নাগরিক নয়, কারণ সে বাংলার মাটিতে বাংলা বলছে এবং বলছে যে সে হিন্দি জানে না বা হিন্দি বলছে না, তাই জন্য তার ভারতে থাকার অধিকার নেই, তাই জন্য সে পররাষ্ট্রের নাগরিক। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে। অনেক বাঙালি যারা হয়তো ঘুমিয়েছিল তারা একটু জেগেছে, শিক্ষার হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই, বাংলা পক্ষ কিন্তু বলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিন ধরে অনেকগুলো ঘটনা পরের পর রোজ রোজ এইখানে ঘটে চলেছে বাংলার মাটিতে, এবং সেখানে বহিরাগতরা বারবার এই জিনিসটা করছে। এক্ষেত্রেও যে বাঙালি নারী নিজের মাটিতে নিগৃহীত হলো, সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা তার সঙ্গে আছি। আমি কয়েকটা কথা বলতে চাই খুব দ্রুত। এক, কালকে অর্থাৎ রবিবার বিকেল 4টে নাগাদ ধর্মতলায়, মানে কালকে বলতে হচ্ছে 24 তারিখ হচ্ছে, 24শে নভেম্বর বিকেল 4টে নাগাদ কলকাতার ধর্মতলায় যে মেট্রো চ্যানেল যেটা রয়েছে, মেট্রো গলিটা রয়েছে, সেখানে বাংলা পক্ষ কিন্তু এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের জমায়েতের ডাক দিয়েছে। ফেসবুকে প্রতিবাদের দিন আর নেই, ফেসবুকে প্রতিবাদের সময় আর নেই, কারণ তোমার মাটিতে, আমার মাটিতে, বাঙালির মাটিতে তারা ঢুকে এসে কিন্তু ফেসবুকে নয়, তোমার মাটিতেই একদম প্রকাশ্যে দাঁড়িয়ে তোমাকে বেনাগরিক বলছে, তোমার ভাষাকে অপমান করছে, তোমার জাতিকে অপমান করছে, এবং যেটা করছে যে তার সাম্রাজ্যবাদকে চাপিয়ে দিচ্ছে। আমি একটা ঘটনা বলতে চাই যে বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং একটু কল্পনা করতে বলি, ঘটনা যদি উল্টো হতো, আজকে যদি কোনো বাঙালি ধরো ইউপি বা বিহারে বা রাজস্থানে গিয়ে সেইখানকার লোক কেন বাংলা বলছে না, কেন বিহারের মাটিতে হিন্দি বলা হচ্ছে বা বিহারের মাটিতে, ইউপির মাটিতে হিন্দি বলা হচ্ছে, এই জন্য তাকে বলতো তোমার এই রাষ্ট্রে থাকার অধিকার নেই। এই কথাটা প্রথম কথা বাঙালি বলার কোনো সাহসই পাবে না। আর যদি বলতো তাকে আগা পাঁচতলা কি করা হতো মোটামুটি আপনারা আন্দাজ করতে পারেন। এখানে তো আমরা প্রতিবাদ করছি, ভিডিওতে জানছেন, আমরা ফেসবুকে ছিচি বলছি, অনেকটা আইন সংবিধান সবকিছুর পরিপ্রেক্ষিতে একটি সভ্য জাতি যা যা করে আমরা সেই সভ্যতার পরিচয় রাখছি। অথবা আরেক রকম ভাবুন, যদি মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে, ঠিক আছে, বা কেরলে যদি কোনো এই ধরুন কোনো হিন্দি বলয় থেকে কেউ গিয়ে সেখানকার নাগরিককে যদি বলতো এই তুমি তামিলনাড়ুতে তামিল বলছো, হিন্দি বলতে পারছো না, তোমার তো শ্রীলঙ্কায় চলে যাওয়া উচিত, কারণ শ্রীলঙ্কাতেও অনেক তামিলভাষী রয়েছে, বলার সাহস করতো। অর্থাৎ দুটো জিনিস ভাবুন, ওদের যারা আমাদের এখানে এসে আমাদের এগুলো বলছে, তাদের রাজ্যে আমরা গিয়ে বলবো, আমরা ভাবতেও পারি না, বলবো কি, থাকতে পারি না, অনেকদিন ধরে মেরে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবার তারা যে বহিরাগতরা এখানে এসে বলছে, তারা কিন্তু অন্য রাজ্যে গিয়ে এই তেদরামগুলো করে না। এই বাঙালি হচ্ছে নরম পার্টি, বিশ্ব মানব, ও ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, হয়তো অশিক্ষিত, হয়তো এই মানে নানা রকম অজুহাত খোঁজে যে কেন আমার গালে আমাকে কেউ চোর মেরে গেল, হয়তো হাতটা তার কেঁপে গেছিল, ঠিক আছে, এরকম আর কি। মানে তোমাকে যে সে যারা জাতি ঘৃণার যে একখানা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং মানসিকভাবে তাদের উচ্চশিক্ষিত, নিম্ন শিক্ষিত, যে কোনো দলের সমর্থক, সব কিচ্ছু ম্যাটার করে না, একদম টোটাল জাতি ঘৃণা। আমি যেটা বলতে চাই, যেটা বিচ্ছিন্ন ঘটনা নয়, শুধু এই নভেম্বর মাসেই বাংলা পক্ষর কাছে 7-7টি এরকম কেস এসেছে। হ্যাঁ, ঠিক শুনলেন। এর মধ্যে আরেকটি কেসও কিছুটা ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে একজন বাঙালি বৃদ্ধকে পশ্চিম বর্ধমান জেলায় এরকম একই রকম, ওই বাংলাতে একদম একই লাইনগুলো একই, এটা ভারত বলেছে সেই বহিরাগত হিন্দিভাষী, তারপরে বলেছে যে ভারতের ভাষা হিন্দি, এটা ভুল কিছু নয়, কিন্তু ভারতের ভাষা তামিলও, ভারতের ভাষা বাংলাও, কিন্তু ভারতের ভাষা শুধুই হিন্দি, অর্থাৎ আমাদের এই মাটি, আমাদের এই ভাষার কোনো অস্তিত্ব নেই, তাদের দাসানুদাস হয়ে থাকতে হবে বাংলার মাটিতে, ভারতের অংশ, যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। সেক্ষেত্রে বাংলা পক্ষ সেই ইয়াশ যাদব নামক যে বহিরাগত ক্রিমিনাল কথাটা বলছি, তার কারণটা আমি পরে বলছি, তাকে বাড়ি গিয়ে মোটামুটি একটু প্রথমে সহজ পাঠ, তারপরে কঠিন পাঠ, এই ধরনের কিছু জিনিস দিয়েছে। ক্রিমিনাল কথাটা কেন বলছি আপনাকে বলি। ভারতের আইন, ইন্ডিয়ান পেনাল কোড এখন বিএনএস হয়ে গেছে,
সেটা অনুযায়ী ধারা 503 আইপিসি 503, 505, 506 আপনি যদি কাউকে এরকমভাবে হুমকিমূলকভাবে তাকে অন্য রাষ্ট্রের নাগরিক বলেন মিথ্যা আরোপে, এটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যে জানিয়ে রাখলাম, অনেকে জানেন না। এই মাসেই 7টা কেস আমাদের কাছে এসছে, এরকম একদম এক কেস। বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলেছে হিন্দি না বলার জন্য, বাংলা বলার জন্য। কথাটা ভেবে দেখুন কথাটার মানে। এবং সূর্য সেন, বাঘাযতীন, এরা কেউ হিন্দি টিন্দি জানতো না, এবং আজকে তারাও মানে বুঝতেই পারছেন তাদের উত্তরসূরি আমরা, কি হালটা হয়েছে। এবং বহিরাগত তোষণ করে করে করেই কিন্তু আজকে এই জায়গাটা পৌঁছেছে। এবং এর মধ্যে কিন্তু শুধু হিন্দু মুসলমান নেই। গত পরশু যে কেসটি আমাদের কাছে এসছে, সেখানে ইউপির বালিয়ায় ফেরি করতে যায় একজন মুসলমান বাঙালি ছেলে, আমাদের দক্ষিণ 24 পরগনার, সেখানকার ওই বালিয়ার উর্দুভাষী মুসলমান যারা, তারা তাকে বলেছে যে এখান থেকে, মানে তাদের ভাষায় বলেছে এখান থেকে ভাগো বাংলাদেশি। আগে আমরা দেখেছি শিলিগুড়িতে মুখার্জি হাসপাতালে, একদম ভিডিও আছে সেটারও, সেই ভিডিও অত ভাইরাল হয়নি বলে লোকে হয়তো যায় না, আমরা ভিডিও সেগুলো সবই মজুত রয়েছে, বাংলার মুখ আমি দেখিয়েছি, তথ্যচিত্র সেই ভিডিও ব্যবহার হয়েছে। সেখানেও আরেকজন, তার নাম ইমরান সম্ভবত, সে বাঙালিদের বলছে যে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, এখানে হিন্দি, ঠিক আছে, কারণ হিন্দি উর্দু তো আসলে একই ভাষা, তারা জানে যে ভাষায় অক্ষয় কুমার কথা বলে সেটাকে হিন্দি বলে, ওই একই ডায়ালগ শাহরুখ খানের মুখে দিয়ে দিলে সেটাকে উর্দু বলে। খুব স্পষ্ট কথা, ঠিক আছে। যেরকম রজনীগন্ধা আর শেখর এর প্যাকেট আলাদা হতে পারে, ভেতরে মাল্টি এক, ঠিক আছে, একই রকম বিষয়টা। এরপরে আপনি যদি দেখেন, এর আগে এই 2 মাস আগে এই একই রকম বাঙালিকে, ভারতের বাঙালিকে, পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি এই আখ্যা দিয়ে, ঠিক আছে, তখন বিজেপি শাসন সবে এসছে, উড়িষ্যা থেকে হাজার হাজার ছেলেকে পিটিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ সর্বত্র পাঠানো হলো। তাদের যেটা বলে, হ্যাঁ মুসলিম করে ব্যাপারটা হলো, কিন্তু দেখা গেল ওখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে করা হচ্ছে। অর্থাৎ মুসলিম বললে এক শ্রেণীর হিন্দু বলবে বাঙালিদের মধ্যে, ওটা তো ওদের ব্যাপার। আর তারপরে যখন ওখানে যে হিন্দু ভালো, তারাও চর্চা করে খেয়ে যাবে, তাদের বলার জন্য কেউ থাকবে না, এটাই বাস্তবতা। কিন্তু বলার জন্য আমরা আছি, আমরা ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে সকল বাঙালির মুখপাত্র এবং জাতীয় সংগঠন। এর আগে আমরা দেখেছি বড়বাজারে একাধিক কেস, বাঁকুড়ার ব্যবসায়ী সপ্তর্ষি, সে বড়বাজারে সে হিন্দি সে বলেনি, একজন বহিরাগত সে ব্যবসায়ীকে বাংলাদেশি বলে দেওয়া হয়েছে। আমাদের দক্ষিণ 24 পরগনার এক বাঙালি নারী এবং তার শাশুড়ি গেছিল, একই রকম বাংলা বলছিল বলে, মানে হিন্দি জানি না, তাকে সন্ত্রাসবাদী এবং বিদেশি এইসব বলা হয়েছিল এবং গায়ে হাত দেওয়া হয়েছিল এই বহিরাগতদের দ্বারা। এরা পরের পর কতগুলো কেস আছে আমি মানে ভাবতে পারবেন না। এনআরসি করে খুব বগলবাজি, অনেকের আনন্দ হয় যে এইবার সব টাইট দেওয়া যাবে। মাথায় রাখবেন, ভারতে কিন্তু 1971 সালের পর থেকে জনগণনা হয়, 71, 81, 91, 2001, 2011, পরপর ওটাই শেষতম জনগণনা। ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ ক্রমাগত কমেছে, অথচ আপনার মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতের হু করে বাংলাভাষী ঢুকছে। আচ্ছা, আপনার নিজস্ব অভিজ্ঞতায় কি মনে হয়, যে কলকাতায় থাকেন, আসানসোলে থাকেন, শিলিগুড়িতে থাকেন, চারিদিকে আগের থেকে প্রচুর বাংলা বলছে সব দাঁড়িয়ালা লোকজন, এরকম কি আপনার অভিজ্ঞতা? আমি শুধু আপনাকে নিজের বাস্তবিক অভিজ্ঞতার সঙ্গে এই যে কেন্দ্রীয় জনগণনার যে ডেটা, সে যে মিলে যায়। আসলে তো আপনি আগের থেকে বেশি হিন্দি উর্দু শুনছেন, আগের থেকে তো বেশি বাংলার মাটিগুলোতে আপনি গুটখার ছাপ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং এই জিনিসটাকে ব্যবহার করে আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি এবং 5 লক্ষ মুসলমান বাঙালি, সর্বমোট 17 লক্ষ বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেবার এনআরসি লিস্ট বার করা হয়েছে। ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, যেটা জেলও না, কিছুই না, ভবিষ্যৎ কেউ জানে না। সেখানে নানা পরিবার ভেঙে ভারতের মাটিতে, যে ভারত বাঙালির রক্তে যে স্বাধীন হয়েছে ভারত, সেখানে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ হিন্দু বাঙালি, কিছু সংখ্যক মুসলমান বাঙালি। ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে ডি ভোটারের অজুহাতে, তাদের কিছু অধিকাংশ হিন্দু বাঙালি, বাকিরা হচ্ছে মুসলমান বাঙালি। হরিয়ানাতে, দিল্লিতে দেখবেন বাঙালিদের ওখানে যে বাড়ি বানিয়েছিল, ঠিক আছে, গরিব বাঙালি, খেটে খাওয়া বাঙালি যারা, একদম গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, ওই একটা সুন্দর বাংলাদেশি বলে একখানা টার্ম দিয়ে। অর্থাৎ এই যে ঘটনাটা কলকাতা মেট্রোয় ঘটে, যেটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে হঠাৎ যদি ঘুম থেকে হঠাৎ যদি জেগে উঠে থাকেন, তাহলে বলবো যে আগুনটা আপনার গায়ে অবধি আসেনি বলে এতদিন এদিক ওদিক সেদিক তাকিয়েছিলেন। এখন যেহেতু মেট্রো,
ঠিক আছে, যে মানে মহিলা বলছে সে আবার একটু মানে জামা কাপড় পরা একটু ইংরেজিও বলছে, তখন একটু বোধহয় হয়তো শহুরে বাঙালির একটু মনে হয়েছে হ্যাঁ আবার কি, এটা তো আর সেই কোনো মাদারিহাটে ঘটছে না, এটা তো সেই কোথাও কোনো দূরে ঘটছে না, এটা তো একদম দোরগোড়ায় চলে এসেছে এখন। ঠিক আছে, এই দোরগোড়ায় বহুদিনই এসে গেছিল, বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বিচ্ছিন্ন করে রাখছে আপনার কাছে যারা, তারা আপনার এই বাঙালির বিরুদ্ধে ভারতে যে একটি চক্রান্ত করে জাতিগত বিদ্বেষ এবং জাতি ঘৃণা কি চরম আকারে পৌঁছে যেতে আপনাকে বুঝতে না দেওয়া হয়, যতক্ষণ আপনি ফাঁপড়ে পড়বেন তারপরে বাংলা পক্ষের কাছে আসবেন। আমরা জানি প্রক্রিয়াটা, এরকম শত শত লোকের তো ঘটেছে, কিন্তু আপনার কেন এটা বিচ্ছিন্ন ঘটনা মনে হয়? তার কারণ এগুলো দেখবেন মেন স্ট্রিম মিডিয়ায় খবর হয় না। লজ্জার কথা, এবারও বাংলা মিডিয়া পরে খবর করেছে ইংরেজি মিডিয়ায় ছড়ানোর পরে। এটা খুব লজ্জার কথা, কিন্তু বাংলার মাটিতে একটি ঘটনা ঘটছে, ইংরেজি মিডিয়া প্রথমে ধরছে, তারপরে বাংলার মিডিয়া দেখছে যে বাংলায় এত বড় খবর সকলে বলছে আর আমি করব না। এবং খুব লজ্জার কথা, আমি দেখলাম আনন্দবাজার এখানে আমাদের যে বাঙালি মহিলা তাকে বাংলা ভাষী বলে আখ্যায়িত করেছে। বাংলা ভাষীটা কি জিনিস দাদা? বাঙালি কথাটা মুখ থেকে বেরোতে কি খুব অসুবিধা হয় না? অসুবিধা আপনাদের হয় না যখন আপনারা এই হর্ষ নেওটিয়াকে সেরা বাঙালি বলেন, মারোয়ারি হর্ষ নেওটিয়াকে যখন সেরা বাঙালি উপাধি দেন, তারপরে বাঙালি শব্দটা আপনারা বোঝেন। শুধু সেটা হর্ষ নেওটিয়াকে প্রাইজ দেওয়ার সময়, সঞ্জীব গোয়েঙ্কাকে প্রাইজ দেওয়ার সময়, তখন আপনার মনে পড়ে হ্যাঁ এ বাঙালি। আর যে বাঙালি হবার জন্য নিজের মাটিতে পররাষ্ট্রের নাগরিক যাকে বলা হলো, সে আপনার কাছে বাংলা ভাষী। বাঙালি কিন্তু এখন বুঝে যাচ্ছে আপনাদের চরিত্র খুব স্পষ্টভাবে। কদিন আগে আপনারা বাঁকুড়ার 3 জন নির্বাচনী পদপ্রার্থীকে অবাঙালি বলেছেন, তারপরে বাঙালি ব্যাপারটা খুব ভালো বোঝেন। তারা অবাঙালি ছিল না, তারা 1000 বছর ধরে বাংলায় থাকা বাঙালি ছিল। কিন্তু ওই একজন যারা আলাদা, সে তারা আপনাদের যে দলের সঙ্গে আপনাদের মানে ঘেঁষে ঘেঁষে থাকেন, ঠিক আছে, তাদের স্বার্থে যাচ্ছিল। হরিয়ানায় এই ঘটনা ঘটেছে যেটা বললাম। এবং স্পেসিফিক ঘটনা বলি, গঙ্গাধর প্রামাণিক বীরভূমের ছেলে, এসসি পরিবারের ছেলে, সে মা কামাখ্যার মন্দিরে পুজো দিতে গেছিল, ওখানে বাংলাদেশি বলে তাকে 5 বছর ধরে রাখা হয়েছিল জেলে, 5 বছর। আবার বলি, এটা হচ্ছে বাঁকুড়ার, বীরভূমের সরি। তারপরে পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার এসসি পরিবারের ছেলে, ঠিক আছে, তোমার পলাশ অধিকারী, সে ব্যাঙ্গালোরে গেছিল, তখন ওখানে বিজেপি শাসন, এই আসামেটাও বিজেপি শাসন। তাকে বাংলাদেশি বলে তাকে, তার স্ত্রী শুক্লা অধিকারী, তার 18 মাসের সন্তান আদি অধিকারী, তাদেরকে বাংলাদেশি বলে ঢুকিয়ে রাখা হলো। যারা যারা ভাবছেন হিন্দি হলে বেঁচে যাব, তাকে জানিয়ে রাখি, এই যে ভিডিওটা দেখেছেন মেট্রোতে, এখানে যে বাঙালি মহিলাকে বলছে তার নাম গুলশনারা খাতুন নয়, তার নাম শক্তিরূপা সাধুখা, হিন্দু বাঙালি, রানী রাসমণির পরিবারের সন্তান। বুঝতে পারছেন? তাই হিন্দু মুসলমান করে কিন্তু এখান থেকে আপনি সুরুত করে বেরিয়ে যাবেন, তার কোনো রকম আর উপায় নেই। এবং খুব স্পষ্টত বাংলা পক্ষ যেটা বলছে, এই বাংলাদেশ এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলা পক্ষ বলছে, এক, যে পূর্ববঙ্গে হিন্দু বাঙালি যারা নিপীড়িত, তার জন্য তুমি আর্মি ঢুকিয়ে সেখানে খুলনার কাছাকাছি, সাতক্ষীরার কাছাকাছি যে এলাকা, ঠাকুরগাঁর যে এলাকা, সেটা তুমি নিয়ে সেখানে হিন্দুদের জন্য হোমল্যান্ড তৈরি করো। কোথায়? তার জন্য তো কোনো কিছু দেখি না। আমরা স্পষ্টত বলেছি যে তিস্তার জল বাংলাদেশকে দেওয়া যাবে না, এই নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ কিন্তু নয়, তারা সক্রিয়। কিভাবে সক্রিয়? 2015 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে এই বিজেপির কেন্দ্রীয় সরকার। অনেকে বলতে পারে সেটা শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য, যদিও আমার জানা নেই যে সুসম্পর্ক বজায় রাখার জন্য কে নিজের জমি কেটে দিয়ে দেয়। তারও পরে সেটা নয় শেখ হাসিনা, বুঝলাম, এখন হিন্দুরা যে আরও নিপীড়িত হচ্ছে ওখানে, হিন্দু বাঙালিরা, জামাতে ইসলামীর মতো বাঙালি বিদ্বেষী যারা রয়েছে, তারা ওখানে এখন মানে একদম প্রায় ক্ষমতায় চলে গেছে ইউনুসের আন্ডারে। এই সময় নদিয়া থেকে 160 একর জমি এই ইউনুস সরকারের সময় পশ্চিমবঙ্গ থেকে কেটে নদিয়ার 160 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই নিয়ে কোনো ঘন্টাখানেক পাবেন না, এই নিয়ে কোনো চোখে চোখ রেখে পাবেন না, কারণ ঘন্টাখানেক এবং চোখে চোখ রেখে ঘন্টার দাম যারা দেয় এবং চোখের চশমাগুলোর সাপ্লাই যারা দেয়, যার খরচা দেয়, তাদের তো এতে সমস্যা হবে। আমাদের চশমা বাঙালির পয়সায় চলে, দিল্লির পয়সায় চলে না। তাই আমরা স্পষ্টত চোখে চোখ রেখে এই কথাটা এখন বলছি। এবং ঘন্টাখানেক কেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুখে থুতু নিয়ে বলে যাব, শুধু 1 ঘন্টা নয়। এবং কদিন আগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আজকে আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী, উনি বলেছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়,
যে 4-5টা রাজ্যের বোঝা আমরা বইছি, বোঝা শুধু বইছি না, সে আসছে, থাকছে, খাচ্ছে, পড়ছে এবং আমাদের বাংলাদেশি বলছে, আমাদের পরদেশের পররাষ্ট্রের নাগরিক বলছে ওদের ভাষা আমাদের জানতে হবে আমাদের মাটিতে। আমি রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই, হিন্দি একাডেমিটা কে বানিয়েছে? আপনারা বানিয়েছেন তো, লজ্জা করে না? উর্দু একাডেমিটা তো আপনারা বানিয়েছেন, হিন্দি বিশ্ববিদ্যালয়টা তো আপনারা বানিয়েছেন। কই ইউপি বিহারে কোনো বাংলা বিশ্ববিদ্যালয় আছে? কোনো বাংলা বিশ্ববিদ্যালয় আছে? এই যে কলকাতার মেয়র, তার বিহার অরিজিন ফ্যামিলি। আসানসোলের মেয়র ছিল জিতেন তেওয়ারি, এখন বিজেপিতে চলে গেছে, সেও বিহার অরিজিন। এগুলো অন্য কোনো রাজ্যে সম্ভব? পাটনা বা লখনৌর কোনো বাংলা থেকে যাওয়া কোনো মেয়র হয়েছে গত 20-30-40 বছরে? এরকম জিনিস এগুলো অন্য জায়গায় সম্ভব? কদিন আগে আরজি করে যে ঘটনা ঘটলো, সঞ্জয় রায় যে ধর্ষক এবং খুনি, সে বিহার থেকে আসা। তারপরে জয়ন্ত সিং, যেটা গুন্ডা, আরিয়াদহ, কামারহাটির, সে নামেই বুঝতে পারছেন। কদিন আগে রামান রাজ আসানসোলে একটা ডাক্তার নাকি, সে তার চেম্বারে ধর্ষণ করেছে। সেখানকার রামান রাজ সে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে শ্লীলতাহানি করেছে বাংলার এক শিশু কন্যাকে। ওখানে কিন্তু ল্যাব টেকনিশিয়ানের চাকরিটা এই পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, কারণ বাঙালি ছেলে মেয়েদের ল্যাব টেকনিশিয়ানের কোনো ডিপ্লোমা নেই, নাকি তারা সেগুলো চিবোবে। আর দেখবে তার মাটিতে বহিরাগতরা এসে শুধু দখলই করছে না, আবার একই সঙ্গে বলছে তুই এখানকারই নয়। আসলে মূল লক্ষ্যটা কি? যে বাংলায় পশ্চিম বাঙ্গাল এটাকে পূর্ব বিহার বানানো, ঠিক আছে, অখণ্ড ইউপি বানানো, অখণ্ড ভারতের স্বপ্ন দেখানো হবে হোয়াটসঅ্যাপে বাঙালি হিন্দু যুবদের, ঠিক আছে। আবার পশ্চিমবঙ্গের অংশ কেটে কেটে বাংলাদেশকে দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। আবার একই সঙ্গে এটাকে পুরো, এখানে তো কেউ থাকতো না, কিন্তু ফাঁকা জমি ছিল, এটা তো ফাঁকা জমি ছিল, ঠিক আছে। আমরা সব উড়ে এসে জুড়ে বসেছি, ঠিক আছে। এখানে আসলে সব বাংলাদেশি। এই কারণে এই চিন্তাটার মধ্যে কি রয়েছে, যে দখলদারি এবং যে সম্পূর্ণভাবে আস্তে আস্তে তাদের বিহারের নারী প্রতি শিশুর জন্মহার 3.4, পশ্চিমবঙ্গের 1.6, আমাদের থেকে ডবলের বেশি আসছে, ঢুকছে, ডবল হচ্ছে। স্বাস্থ্যসাথী, এই সাথী, ওই সাথী, এই শ্রী তাই শ্রী, সব কিছু কিন্তু করে নিচ্ছে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে তোষণ নয়, শাসন চাই, ঠিক আছে। আমরা কি বাঙালি কিন্তু বাঙালির সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। বাংলা বাধ্যতামূলক কেন নয় পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি চাকরিতে? প্রতিটি রাজ্যে, যেটা আজকে আপনি বাংলা পরীক্ষা দিয়ে আপনি ইউপিতে চাকরি পাবেন, তাহলে কেন হিন্দিতে পরীক্ষা দিয়ে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের এসআই হওয়া যায়? এর উত্তর বাংলা পক্ষ তৃণমূলের সরকারের কাছে ডিমান্ড করছে। আর কোথাও তো ডিমান্ড করবো না। রাজ্য সরকারের পরীক্ষা তো ভাই অন্য কেউ নেয় না, প্রতিটি টপ টু বটম লেভেল যে কোনো রাজ্য সরকারি পরীক্ষা কেন এইভাবে হচ্ছে না? আজকে যে কলকাতা পৌরসভা, তার আন্ডারে যে ঘাট রয়েছে, যে ঘাটে এখন গঙ্গা আরতি হচ্ছে, আমাদের যে নিজেদের যে গঙ্গা পুজো হয়, সেখানকার পুরুত্ব দেখলাম তো ইউপি বিহার থেকে এসে হিন্দিতে রয়েছে। তাহলে আমার পুরুত না, আমার বাংলা ভাষা না, আমার এই বাংলাটা বাংলাই না, কিছুই না, আমরা তো ভূত আর কি, ঠিক আছে। এবং যে কথাটা বলতে চাই, হিন্দি উর্দু তোষণ বন্ধ করুন। এবং মিডিয়াকে বলছি, এবার কিন্তু পাশে আসুন। অন্যান্য ক্ষেত্রে এই সব জিনিসগুলো নিয়ে প্রতিটি এমন পিকে তুলে দেয় যে সঙ্গে এটা ভাবতে পারে না, অথচ আপনাদের কথা ভাবুন। কালকে তো আপনাদের চাকরিগুলো খেয়ে নেবে, কালকে আপনাদের এই মিডিয়া ব্যবস্থাটাও থাকবে না। অলরেডি বহিরাগতদের আন্ডারে মিডিয়া মালিকানা এতটা চলে গেছে, বাকিটা থাকলে তখন কি আমরা দাস জাতি হয়ে থাকবো? আমাদের পূর্বপুরুষের রক্তে যে স্বাধীন হয়েছে এই ভারত, সেখানে আমরা দাস জাতি হিসেবে থাকবো? পুলিশের ভূমিকা বলছি, এই যে এতগুলো, অনেকে বলে যে বাংলা পক্ষ কেন সেই ইয়াস যাদবের বাড়ি চলে গেল, যেখানে কিনা যে বৃদ্ধকে যে বলেছিল বাংলাদেশি হিন্দি কেন বলছে না ইত্যাদি, কত সাহস। এবং ইয়াং ছেলে একটা বয়স্ককে বলছে, কখন বলে বলুন তো? দেখবেন বয়স্কদের যখন ইয়াং ছেলে তুই তোকারি করে, তখন চাকর এবং দাস জাতি মনে করে, দাস মনে করে, সেই সম্পর্কে এগুলো করে এবং একে জাতিগতভাবে আমাদের দাস মনে করছে। এটাই হিন্দি সাম্রাজ্যবাদ। যখন ব্রিটিশরা থাকতো, আমাদেরকে ছোট বড় কিছু মনে করতো না, কালা আদমি, তাই তো? এই একই রকম জিনিসটা আসলে এই মনোভাব থেকে আসছে। এবং পুলিশকে বলছি, পুলিশ এই ক্ষেত্রে, আমরা যতগুলো ক্ষেত্রে অভিযোগ করেছি, একটা ক্ষেত্রে ভিডিও এভিডেন্স সহ একটা ক্ষেত্রে পুলিশ কোনো স্টেপ নেয়নি। এমনকি এই ক্ষেত্রেও যে ওই বহিরাগত যে মহিলা, ঠিক আছে, তার বিরুদ্ধে কোনো স্টেপ হয়নি। বরং শুনলাম বহিরাগত যে মহিলা হলো ওদের পয়সা আলাইয়ের, ঠিক আছে, হেস্টিংস থানা থেকে নাকি যে বাঙালি ভদ্রমহিলা, যাকে
এইগুলো করা হয়েছে, যার সঙ্গে, যাকে ভিডিওর এপারে যে ছিল, যাকে বলা হচ্ছে এইসব ভয়ঙ্কর কথা, তাকে ফোন করা হয়েছে হেস্টিংস থানা থেকে। বাংলার পুলিশকে বলে দিচ্ছি, আপনারা বাঙালির পুলিশ, আপনারা ইউপি, বিহার, এই যে রাজস্থান, সব জায়গা থেকে কিন্তু মাইনে পান না। এবং এক্ষেত্রে বাংলা পক্ষে একটা কথা বলতে চাই, যে এই রাজ্যের নামগুলো বললাম, কি জন্য বললাম, কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে। যে বললাম, বাংলা পক্ষের কাছে প্রতি মাসে এরকম প্রচুর কেস আসে। এই কেসে যারা করে, এগুলো যারা বাঙালির বিরুদ্ধে করে, তারা হয় ইউপির, নয় বিহারের, নয় রাজস্থানের, নয় মধ্যপ্রদেশের, ঠিক আছে, নয় গুজরাটের। তারা কিন্তু তামিলনাড়ুর না, তারা কেরলের না, ঠিক আছে, তারা কর্ণাটকের না, তারা তেলেঙ্গানার না। আমাদের অভিজ্ঞতাটা সেটাই আমরা বলছি। অর্থাৎ সকল ভারতীয়, সকলে বাঙালির বিরুদ্ধে একদম এক হয়ে গেছে, এরকম নয় বিষয়টা। একটা বিশেষ একখানা অঞ্চলে, সেটা কি কারণে, সেটা আমাদের বোঝার দায়িত্ব না, ঠিক আছে। আমরা আমাদের মাটিতে এটা সহ্য করবো না, খুব কষ্ট কথা। একটা অপরাধী কেন আমার বিরুদ্ধে অপরাধ করছে, আমি এখন মনস্তত্ত্ব নিয়ে বসবো না, বরং তার অপরাধ প্রবণতাটা আটকাবো, এবং অপরাধী যেন বাংলার তৃষ্ণায় না ঢুকতে পারে তার ব্যবস্থা করব। এবং সেই ব্যবস্থার নাম ভূমিপুত্র সংরক্ষণ। প্রতিটি বাঙালি এখন, কালকে রবিবার 24শে নভেম্বর বিকেল 4টে, কলকাতার কেন্দ্রস্থল, যেখানে কোনো বাঙালি বিক্রেতা পাবেন না, সেই ধর্মতলায় আমরা বাঙালিরা একজোট হব, জমায়েত করব, প্রতিবাদ জমায়েত, বাংলা পক্ষর ডাকে, যে আমার মাটি আমার মা। ইউপি বিহার হবে না। ইউপি বিহারের কোনো লোককে আমার মাটিতে এসে বাংলাদেশি বলবে, আমার মাটিতে মনে করবে আমি যেন আমার মাটিতে আশ্রিত হয়ে থাকি, তাদের দাস হয়ে থাকি, এটা আমরা মানবো না, মানবো না, মানবো না। জয় বাংলা।